ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুডবাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের করে দেখাবো কিভাবে ডিম চপ করতে হয়। ডিম চপ করা খুবই একটা সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের এই ডিম চপ তৈরি করার জন্য কি কি লাগছে এবং কিভাবে করতে হয়। স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম ডিম, একটা আলু, দুইটা আলু আর পানি একসাথে দিয়ে সিদ্ধ করব। চুলা অন করে দিলাম, আরো পানি দিতে হবে, দিয়ে এখন ঢেকে দেব। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পানিটাকে ফেলে দিয়ে এটাকে আবার আরেকটু গরম করে নেব। এভাবে শুকনো করাই আলুগুলো একটু শুকিয়ে নেব, যেন গায়ে পানি না থাকে, তাহলে আলুর ফ্লেভারটা একটু ভালো হয়। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আলুগুলো আমি মিশিয়ে নেব। প্যানের ভিতর তেল দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি করা, সামান্য একটু ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এই আলুগুলো দিয়ে দেবো এর সাথে। দিয়ে আমি আবার এটাকে একটু নেড়ে দেবো। এখন এখানে দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। এটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এই যে বড় বড় আলুগুলো আছে সেগুলো আমি একেবারে মিশিয়ে ফেলব। আলু ঠান্ডা হতে হতে আমি ডিমগুলো কাটবো। ডিম কাটার জন্য আমি এরকম একটা, দেখতে পাচ্ছেন, একটা সুতো নিয়েছি। এটা দিয়ে আমি ডিম কাটবো। এগুলো এক পিস। এভাবে আমি আবার এখানে ধরবো, ধরে এটাকে আবার টান দিব। আমার আলু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আরো ভালোভাবে আলু ভর্তার মতো করে মিশিয়ে নেব। এখন আমি এভাবে আলু চ্যাপটা করে নেব, নিয়ে এর মাঝখানে একটা ডিম দেব। দেওয়ার পর এখানে আমি আরেকটা
আর একটু আলু চেপটা করে নিয়ে এটাকে ঢেকে দেব। এই প্রসেসে আমরা সবগুলো বানিয়ে নেব, সবটুকু আলু যেটুকু আলু আছে সবটুকু বানিয়ে নেব। চপ বানানো কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে এখানে দেবো সামান্য পানি। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো অথবা শুধু বিস্কুটের গুঁড়ো, নর্মাল বিস্কুটের গুঁড়ো, অথবা আপনি নিতে পারেন ব্রেডটাকে আপনারা গুঁড়ো করে নেবেন ব্লেন্ডার দিয়ে। আর একটু পানি দিয়ে নিচ্ছি। আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে এটাকে আপনারা বেসন দিয়েও মেখে নিতে পারেন। এই ময়দার ভিতর আমরা এই আলুর ভর্তাটা বা আলুর চপ বা ডিমের চপটাকে চুবিয়ে নেব। এখন আমি গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দেব। এক পাশে হয়ে গেলে তখন আমরা উল্টিয়ে দেব এটা। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এটাকে তুলে ফেলবো, তার মানে এটা হয়ে গেছে। তেলটাকে একবারে নিগড়িয়ে নিচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, প্রস্তুত হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডিম চপ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল অশেষ স্নেহ, প্রীতি এবং ভালোবাসা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে লাইক দিবেন এবং এই রান্না সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।